ওয়েলকাম টু জেপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যারা 2025-এর চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা স্কলারশিপ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি গত বছরের অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রগুলো আলোচনা করছি। আর আজকের আমি তোমাদের 2024-এর ইংরেজির পেপারটা আমি সম্পূর্ণ আলোচনা করব। আর সে সঙ্গে যারা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সে সঙ্গে অন্যান্য ভিডিওগুলো অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে বা আমার চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই তোমরা পেয়ে যাবে। চলো আজকের আমি তোমাদের 2024-এর স্কলারশিপ এক্সামিনেশনের তোমাদের ইংলিশ পেপারে ইংলিশ সাবজেক্টের সাবজেক্টটা সম্পূর্ণ আলোচনা করছে। আর দেখো, এই পেপারটা ছিল গত বছরে 50 মার্কসের প্রশ্ন ছিল, আর সময় ছিল 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট সময় ছিল। চলো সেই পেপারে 2024-এর ইংরেজি পেপারের পত্রের প্রথম প্রশ্ন দেখো। 1 নম্বর বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রাইম। কবিতাটির শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন মান ছিল 6 × 1 = 6। প্রথম প্রশ্ন হচ্ছে গার্লস অ্যান্ড বয়েজ কামস আউট টু প্লে। গার্লস অর্থাৎ ছেলেরা এবং মেয়েরা খেলতে বেরিয়ে এসো, বা ছেলে ও মেয়েরা খেলতে এসো। কেমন? তার প্রশ্ন হচ্ছে দ্য মুন ইজ ডোথ সাইন অ্যাজ ব্রাইট অ্যাজ ডে। অর্থাৎ চাঁদ এমনভাবে আলো দিচ্ছে যেন দিন। কেমন? তারপর প্রশ্ন দেখো, লিভ ইউর ড্যাশ অ্যান্ড ড্যাশ ইউর স্লিপ। বলেছে এখানে শূন্যস্থানে বসবে তোমাদের সুপার। লিভ ইউর সুপার, SUPPER, সুপার, অ্যান্ড লিভ LEAVE ইউর স্লিপ। অর্থাৎ এর মানেটা হচ্ছে যে রাতের খাবার ফেলে, রাতের খাবার লিভ ইউর স্লিপ অর্থাৎ রাতের খাবার ফেলে এবং ঘুম ফেলে এসো। রাতের খাবার আর ঘুম ফেলে এসো। কেমন? পরের প্রশ্ন দেখো, অ্যান্ড ড্যাশ উইথ ইউর প্লে ফেলোস ইন্টু ড্যাশ। অর্থাৎ এই শূন্যস্থানে ভাবে গিয়ে দেখো, অ্যান্ড কাম, COME, অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফেলোস ইন্টু দ্য স্ট্রিট, STREET। কেমন? এর মানে হচ্ছে আর খেলার সাথীদের সাথে রাস্তায় চলে এসো। কী বলা আছে? আর খেলার সাথীদের সাথে রাস্তায় চলে এসো। কেমন? পরের প্রশ্ন দেখো, 2 থেকে প্রশ্ন, মেনশন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। অর্থাৎ নিচের অংশটি থেকে নামবাচক বিশেষ্য পদগুলি উল্লেখ করো। প্রশ্নমান ছিল 4 × 1। দেখো, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ, দ্য ইন্ডিয়া ওশান ইন দি সাউথ, দ্য বাই অফ বেঙ্গল লাইস ইন দি ইস্ট। কেমন? চলো এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, যে 1 নম্বরে যে প্রপার নাউন খুঁজে বের করতে হবে। এই প্যাসেজ থেকে প্রপার নাউন হচ্ছে দেখো ইন্ডিয়া। প্রপার নাউন হচ্ছে গিয়ে তোমাদের ইন্ডিয়া। প্রপার নাউনগুলো হচ্ছে ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন, না INDIA। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ইন্ডিয়া হলো আমাদের মাতৃভূমি। তারপরে 2 নম্বর হচ্ছে প্রপার নাউন 2 নম্বরে হচ্ছে থাকবে মাদারল্যান্ড, MOTH, এই মাদারল্যান্ড, MOTHERLAND, মাদারল্যান্ড। আর 3 নম্বর হচ্ছে দেখো হিমালয়াস। 3 নম্বর হচ্ছে হিমালয়াস, HIMALYAS, হিমালয়াস। আর 4 নম্বর হচ্ছে দেখো, 4 নম্বর হচ্ছে বেঙ্গলস। কি হচ্ছে? সাউথ অফ দ্য বাই অফ বেঙ্গলস লাইস ইন দি ইস্ট বেঙ্গল, অর্থাৎ BENGAL। এখানে প্রপার নাউনগুলো কি, এই প্যাসেজ থেকে তোমাদের প্রপার নাউনগুলো কী হলো? ইন্ডিয়া হলো, মাদারল্যান্ড হলো, হিমালয়াস হলো আর হচ্ছে বেঙ্গল হলো। কেমন? তারপরে দেখো 3 থেকে প্রশ্ন হচ্ছে ম্যাচ দ্য কলামস A উইথ কলাম B। দেখো, কলাম A এর সঙ্গে কলাম B ম্যাচ খাওয়াতে বলছে। বলা আছে অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ। অপশান এ স্তম্ভ, অর্থাৎ আচ্ছা, কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ খাবে বাই 4 o'clock। বলা আছে অপু অ্যান্ড হিজ কাজিন বাই 4 o'clock, কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ বাই 4 o'clock। কেমন? 3 নম্বরটা হবে। আর বিয়ে দেখে দেখো, অপু ওয়াজ অ্যাঞ্জাস কোনটা হবে? দেখো, অ্যাবাউট হিজ রোল ইন ম্যাচ। অপু ওয়াজ অ্যাঞ্জাস অ্যাবাউট হিজ রোল ইন দি ম্যাচ।
তা দেখো নাসির হ্যাজ নট কাম, নাসির হ্যাজ নট কাম, কাম নাসির আসতে পারবে না বলা হচ্ছে বিকজ কারণ হচ্ছে হিজ মাদার ইজ ইল, তার মা অসুস্থ। কেমন? আর 4 নম্বর হচ্ছে দেখো ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এই বিষয়টা ছিল আমাদের গ্রামের সম্মানের। কেমন? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, 4 দাগের প্রশ্ন বলা হচ্ছে fill in the blanks with a proper form of verbs any 5, অর্থাৎ যে কোনো 5টি ক্রিয়াপদের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 5 গুণিতক 1 সমান 5, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। চলো প্রথম হচ্ছে প্লে দিয়ে দেখো, প্রেজেন্ট টেন্সে কী দেওয়া আছে, প্লে আছে, পাস্ট টেন্সে কী হবে, প্লেইট হবে। পাস্ট টেন্স হলে ইডি যোগ করলে সেটা কী হবে, পাস্ট টেন্স হয়ে যাবে। কেমন? প্রেজেন্ট টেন্সের সঙ্গে যদি ই যোগ করা হয় তাহলে সেটা পাস্ট টেন্স হবে, PLAYED, প্লেট। তারপর দেখো তারপর এটা কমপ্লিট হয়ে গেছে। এটা দেখো ফাঁকা হচ্ছে, এদিকে দেখা থাকছে পাস্ট টেন্সে রয়েছে হ্যাপেন দেওয়া আছে, আর এখানে প্রেজেন্ট টেন্স কী হবে, হ্যাপেন হবে, HEHAPEN, হ্যাপেন। আর এদিকে দেখো 3 নম্বর দেখো, এদিকে আছে পাস্ট টেন্সে আছে কি গেভ, আর এখানে প্রেজেন্ট টেন্সে কী হবে, গিভ হবে, GIVE, গিভ। গেভ থাকলে কী হবে, গিভ হবে, গিভ থেকে গেভ, গিভ হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স হবে গেভ। কেমন? 4 নম্বর দেখো টেক আছে, প্রেজেন্ট টেন্সে টেক আছে, আর পাস্ট টেন্সে কী হবে, পাস্ট টেন্সে টুক গো, কী হবে, টুক গো হলে কী হবে, সরি টেক থেকে কী হবে, টেক থেকে হবে টুক হবে, টেক থেকে টুক গো। কেমন? টেক থেকে কী হবে, টুক, TOK, টুক। টেক থেকে কী হচ্ছে, টুক হচ্ছে। টেক হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর এখানে টুক মানে কি পাস্ট টেন্সে। চলো ওয়েন্ট আছে তোমাদের পাস্ট টেন্সে, আর প্রেজেন্ট টেন্সে কী হবে, গো হবে, GO, গো। তাহলে হচ্ছে দেখো ওয়েন্ট হয়ে গেছে, 5 নম্বর হয়ে গেছে। 6 নম্বর দেখো, 1 2 3 4 5 6, 6 নম্বর দেখো বলেছে পাস্ট টেন্সে দেওয়া আছে দেওয়া আছে, আর প্রেজেন্ট টেন্সে কী হবে, প্রেজেন্ট টেন্স হবে হবে, SOW, প্রেজেন্ট টেন্স হবে SOW, সো। আচ্ছা, তারপরে পাস্ট টেন্স দেওয়া আছে দেখো, এঙ্গেজড দেওয়া আছে, প্রেজেন্ট টেন্সে কী হবে তোমাদের, এঙ্গেজ হবে, ENGAGE, এঙ্গেজ যদি প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স কী হবে, এঙ্গেজড হবে। কেমন? চলো পর প্রশ্ন দেখি আমরা। চলো আমরা 5 থেকে প্রশ্ন চলে এলাম। দেখো হি রান, দেখো 5 থেকে প্রশ্ন ছিল এন সার্কেলস দ্য অ্যাডভার্বগুলিতে গোল দাগ দাও। দেখো হচ্ছে এর থেকে প্রশ্নটা দেখো, হি রান কুইকলি টু দ্য বাস স্টপ, এখানে কী হবে অ্যান্সারটা হবে কুইকলি হবে, অ্যাডভার্ব কোনটা হবে, কুইকলি, এখানে কুইকলি এখানে গোল দাগ দিয়ে দেবে, সার্কেল রাউন্ড করে দেবে। তার বিয়ে থেকে প্রশ্ন দেখো, দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি, এখানে সঠিক উত্তরটা কী হবে তোমাদের, ডিপলি ওটা হচ্ছে অ্যাডভার্ব, ডিপলি হচ্ছে অ্যাডভার্ব। বেশ, সেতে দেখো দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, সির অ্যান্সার কী হবে, জেন্টলি হবে তোমাদের অ্যাডভার্ব, জেন্টলি হবে কি অ্যাডভার্ব। চলো প্রশ্ন দেখো, ডি থেকে প্রশ্ন দেখো, আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, এখানে অলওয়েজ হবে, অলওয়েজটা তোমাদের অ্যাডভার্ব হবে, অলওয়েজটা কী হবে তোমাদের অ্যাডভার্ব। 5 থেকে সম্পূর্ণ শেষ হয়েছে। দেখো 6 থেকে প্রশ্ন দেখো, fill in the blanks with a, an or the, অর্থাৎ আর্টিকেল 3 প্রকার জানি, এ অ্যান দি, এই আর্টিকেল 3 প্রকারের মধ্যে যে কোনো একটা, 3 প্রকারের মধ্যে কোনগুলো, এই 3 প্রকার আর্টিকেল দিয়ে তোমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কি দিয়েছে, বাংলাদেশে এ এন অথবা দি দিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো বলা হচ্ছে। দেখো এ দেখছে একের থেকে প্রশ্ন হচ্ছে, হি ইজ ড্যাশ হনেস্ট বয়, অ্যান্সারটা হবে শূন্যস্থানে পূরণ হবে, হি ইজ হবে গিয়ে হিজ অ্যান এইচ আছে, এইচ থাকলে পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভের আগে, অ্যাডজেক্টিভের প্রথম বর্ণ যদি কী হয় তোমাদের কনসোনেন্ট হয়, তার আগে কী বসবে, অ্যান বসবে, কী হবে অ্যান। তাহলে হি ইজ অ্যান হনেস্ট বয়। নেক্সট বি দেখো, বিয়ের থেকে পছন্দ দেখো যে ড্যাশ, আচ্ছা এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, দেখো এই এলিফ্যান্ট নাউনটার আগে প্রথম বর্ণ দেখো এখানে ভাওয়েল আছে, সুতরাং এর আগে কী বসবে, কি বসবে, অ্যানই বসবে, কেননা এই এলিফ্যান্ট আর মতো উচ্চারণ হচ্ছে, সেই কারণে কী হবে, এর আগে কী বসবে, অ্যান হবে, অ্যান এলিফ্যান্ট। সরি, এখানে ইটা হচ্ছে ভাওয়েল, এর আগে ভাওয়েলের আগে কী বলছে, ভাওয়েলের আগে কী বলছে তোমার
অ্যান বসবে। আর এখানে হনেস্ট দেখো, হনেস্টের উচ্চারণটা কিন্তু ভাওয়ালের মতো হচ্ছে, সুতরাং এর আগে অ্যান বসছে। সির দেখে দেখো, সি ইজ ড্যাশ গার্ল, বলছে সি ইজ কী হবে, সি ইজ সিইচ এ, এখানে জিটা হচ্ছে কনসোনেন্ট, তার আগে এ বসছে। ডি দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দি স্কাই, দি হবে THE, দি হবে ইন দি স্কাই। আর শেষটা দেখো, ইট ইজ ড্যাশ আমব্রেলা, ইট ইজ অ্যান আমব্রেলা। ইউটা হচ্ছে যেহেতু তোমাদের ভাওয়েল, সুতরাং এর আগে কি বসবে, ভাওয়েল আছে, সুতরাং এর আগে এ বসবে, সরি অ্যান বসবে। ভাওয়েল থাকলে কি বসবে, তার আগে কি হবে, অ্যান বসে। বেশ, চলো পরের প্রশ্ন দেখি আমরা। 7 থেকে প্রশ্নে আমরা চলে গেলাম। 7 থেকে প্রশ্ন, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট দ্য এনি ওয়ান অফ দ্য ফলোয়িংস। নিম্নলিখিত বিষয়গুলি যে কোনো একটি সম্পর্কে 6টি বাক্য লেখো। চলো এর থেকে প্রশ্ন মধ্যে কী বলা আছে, একের থেকে প্রশ্ন হচ্ছে ইউর ভিলেজ, বলছে রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দি ফলোয়িংস, অর্থাৎ নিচের যে নিম্নলিখিত বিষয়গুলির যে কোনো একটি সম্পর্কে 6টি বাক্য লিখতে বলছে। ইউর ভিলেজ তোমার গ্রাম সম্পর্কে, বা কাজী নজরুল ইসলামের সম্পর্কে, বা তোমার বন্ধু সম্পর্কে, যে কোনো একটা সম্পর্কে 6টি বাক্য লিখতে বলা হচ্ছে। তাহলে অবশ্যই তোমরা লেখো, এই যে কোনো একটা সম্পর্কে তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো, তোমরা এর অ্যান্সারগুলো দিতে পারবে। কেমন, তোমাদের গ্রামার বই বা ইংরেজি বইতে রয়েছে, এদের সম্পর্কে অবশ্যই তোমরা করতে পারবে। দেখো 8 থেকে বলা হচ্ছে মেক সেন্টেন্স উইথ এনি 4 অফ দি ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত যে কোনো 4টি শব্দ দিয়ে বাক্য রচনা করো। 4 × 2 = 8। এখান থেকে প্রশ্ন বলা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস সম্পর্কে তোমাদের লিখতে হবে একটা 4টি বাক্য লিখতে হবে। দেখো ইন্ডিপেন্ডেন্স ডে বা প্লে বা ম্যাচ বা টিচার্স বা ভ্যাকেশনস, এর সম্পর্কে কি তোমাদের 4টি লাইন লিখতে হবে। তুমি যদি ইন্ডিপেন্ডেন্স ডে লেখো তাহলে তোমরা অবশ্যই স্বাধীনতা সম্পর্কে তোমাদের 4টি শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে। দেখো এখানে ইন্ডিপেন্ডেন্স ডে, প্লে, ম্যাচ, টিচার্স, ভ্যাকেশনস, চলো এর অ্যান্সারটা কী হবে। চলো, ইন্ডিপেন্ডেন্স ইজ এ ন্যাশনাল হলিডেজ অফ এভরি ডে, প্লেস দিয়ে কী হবে, প্লে দিয়ে দেখো, প্লে দিয়ে যদি করো তাহলে ডিড ইউ প্লে এনি স্পোর্টস ইন হাই স্কুল দেবে। আর ম্যাচ দিয়ে যদি দাও, ম্যাচ দিয়ে দেবে হি ওয়াজ ওয়াচিং এ ফুটবল ম্যাচ। আর টিচার দিয়ে যদি দাও তাহলে বাক্যটা হবে এরকম, সি ইজ এ টিচার অ্যাট এ প্রাইমারি স্কুল, বা সি ইজ এ টিচার অ্যাট হাই স্কুল। 5 নম্বর প্রশ্ন দেখো, ভ্যাকেন্সি দিয়ে তোমরা কী করবে। দেখো স্কুল ইজ ক্লোজড অফ দ্য সামার ভ্যাকেশন দিয়ে কী বললাম, স্কুল ইজ ক্লোজড, স্কুলটা বন্ধ, দ্য সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে। তোমরা এইভাবে বাক্যটা দিতে পারো। চলো 9 থেকে প্রশ্ন কী দেওয়া আছে দেখো, 9 থেকে প্রশ্ন দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো। দেখো নিচের প্রশ্ন অংশটি পড়ো এবং পূর্ণ বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বলেছে 4 × 2 = 8। দেওয়া আছে, suddenly the train stopped with a jerk. He was brought back to the present. Some policemen were walking down the platform. They were coming towards his compartment. Stay where you are, don't move, we will search everyone, they announced. He realized at once that he had to escape quickly. He found a window with a broken grill. এটা তোমাদের স্বদেশ থেকে এসছে লাইনটা সম্ভবত, এই স্বদেশ থেকে প্রশ্নগুলো এই প্যাসেজটা এসছে, এখান থেকে তোমাদের প্রশ্নগুলো নিচে দেওয়া হয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখো বলেছে হাউ ডিড দ্য ট্রেন স্টপ, বলেছে ট্রেনটি কীভাবে বন্ধ হলো। এখানে বলেছে সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, এই অ্যান্সারটা হবে। দেখো সাডেনলি ট্রেন স্টপড উইথ এ জার্ক, অর্থাৎ ট্রেনটি ঝাঁকুনি দিয়ে বন্ধ হলো। 2 থেকে প্রশ্ন দেখো, হু ওয়ার কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, হু ওয়ার কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কারা প্ল্যাটফর্মে এসেছিলো। দেখো সাম পুলিশম্যান, কী বলবে, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশ প্ল্যাটফর্মে হেঁটে আসছিল। কেমন, এই লাইনটা হবে তোমাদের উত্তর।
দুই দিকের উত্তর। আর তিন দিকে দেখো হোয়াট ডিড দ্য রিয়ালাইজড, সে কী অনুভব করলো। দেখো এই সে হি রিয়ালাইজড, দেখো হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স, দেখো এই লাইনটা দেখো, হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। কেমন, হোয়াট ডিড হি রিয়ালাইজড, সে কী অনুভব করেছিল, বা দেখো হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপড। 4 নম্বর প্রশ্ন দেখো হোয়াট ডিড দ্য হি ফাইন্ড, কী সে খুঁজে পেয়েছিল। দেখো এখানে অ্যান্সারটা হবে হি ফাউন্ড। দেখো এখানে দেখো অ্যান্সারটা কী হবে, হি ফাউন্ড। এখানে দেখো হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, এই অ্যান্সারটা তোমাদের হবে। হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। কেমন, সে খুঁজে পেলো একটি ভাঙা দরজা। কার ভাঙা দরজা, ট্রেনের ভাঙা দরজা খুঁজে পেলো। চলো এই গেলো তোমাদের 2024-এর যে বৃত্তি পরীক্ষা, তোমার চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে প্রশ্নপত্রটি হয়েছিল, সেই প্রশ্নপত্রটি আমি সম্পূর্ণ আলোচনা করলাম। এখানে আমি এই কয়েকটা লাইন আমি বলে দিয়েছি মুখে, অবশ্যই তোমরা শুনে রাখবে। বলা আছে যে ইন্ডিপেন্ডেন্স ডে বলা আছে, এর সম্পর্কে একটা বাক্য 4টি বলেছে, নিম্নলিখিত যে কোনো 4টি শব্দ দিয়ে বাক্য রচনা করো। 4টি শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলছে। এখানে ইন্ডিপেন্ডেন্স ডে কীরকম বাক্য করতে হবে আমি বলে দিয়েছে। কী বলেছিলাম আমি, ইন্ডিপেন্ডেন্স ডে ইজ এ ন্যাশনাল হলিডেজ ফর এভরি ডে। তারপর প্রশ্ন ছিল যে প্লে দিয়ে আমি বলে দিচ্ছি কি, ডিড ইউ প্লে এনি স্পোর্টস ইন হাই স্কুল। কেমন, আর ম্যাচ দিয়ে কী করবে, ম্যাচ দিয়ে বলবে যে হি ওয়াচিং এ ফুটবল ম্যাচ। কেমন, আর টিচার দিয়ে কী বলবে না, সি ইজ এ টিচার অ্যাট এ প্রাইমারি স্কুল। তারপরে 5 নম্বর বলা আছে ভ্যাকেশন দিয়ে কী করবে তোমরা, যে স্কুল ইজ ক্লোজ টু ফর দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে আমাদের স্কুল বন্ধ। কেমন, এই গেল, আমি একটু রিপিট করে দিলাম, এটা আমি আগে বলে দিয়েছি, তবুও আমি রিপিট করে দিলাম। চলো এই গেল তোমাদের চতুর্থ শ্রেণীর 2024-এর বিগত বছরের 2024-এর ইংরেজির কোশ্চেন পেপারটা আমি সম্পূর্ণ আলোচনা করলাম। চলো এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য গণিত ক্লাসটা আমি সম্পূর্ণ আলোচনা করব।